গুদাম গুদাম মেয়ের গুদাম, গুদাম গুদাম মেয়ের গুদাম, এই বাজারে আছে আমার নাম। ঠকবেন না আসুন দাদা, রাখবো কথার দাম। চিন্তায় ঝরবে কেন ঘাম, হবে না বল্টু জাম। চিন্তায় ঝরবে কেন ঘাম, হবে না বল্টু জাম। গুদাম গুদাম মেয়ের গুদাম, গুদাম গুদাম মেয়ের গুদাম, এই বাজারে আছে আমার নাম। ঠকবেন না আসুন দাদা, রাখবো কথার দাম। চিন্তায় ঝরবে কেন ঘাম, হবে না বল্টু জাম। চিন্তায় ঝরবে কেন ঘাম, হবে না বল্টু জাম। চিন্তায় ঝরবে কেন ঘাম, হবে না বল্টু জাম। আমি শ্রীমান শ্রীযুক্ত নীলমণি ঘটক। আমার বাবার নাম বংশী আদক, আমার ঠাকুরদার নাম ফেলুরাম মোদক। আপনারা প্রত্যেকে প্রশ্ন করে বলবেন আদক থেকে মোদক হলো কি করে। নিশ্চয়ই বলবো, বুকে হাত চাপড়ে বলবো, বাপের বেটার মতো একদম সামনাসামনি বলবো। এই যে এখন হাটে বাজারে গ্রামে গঞ্জে শহরে নগরে শুধু ফুসুর ফুসুর গুজুর গুজুর আলোচনা। কি গুজুর গুজুর আলোচনা হচ্ছে আমি কিছু ভেবে পাই না। বর্তমান বাজারে নাকি মেয়ে ছেলে পাওয়া যাচ্ছে না। মেয়ে ছেলে বড় ক্রাইসিস। নো নেভার, I am নীলমণি ঘটক। It is my talent, that's all right. আমার গোডাউনে মেয়ে ছেলে এক্সেস। সাইনবোর্ডে কি লেখা আছে? সাইনবোর্ডে লেখা আছে যারা বিয়ে করতে চান বর সেজে আসুন। নাম লেখান, সিরিয়ালে দাঁড়ান, এনটিভি জমা দিন। সঙ্গে কি আনবেন? কিচ্ছু না, কিচ্ছু আনতে হবে না। আধার কার্ড আনবেন, আই কার্ড, হ্যাঁ প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, পাস ফটো। হ্যাঁ আমি বলছি, আমি নীলমণি ঘটক বলছি। যদি না মেয়ে ছেলে দেখাতে পারি, এখান থেকে নাড়া হয়ে কান কেটে মুখ ঘষটানি খেতে খেতে চলে যাবো। এই সরে যাও সরে যাও সরে যাও সরে যাও। বরের লাইন পড়ে গেছে। এসো এসো বর ভাইরা। আমি আমি নীলমণি ঘটক। এসো এসো এসো। নমস্কার ভাই, নমস্কার 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 কাকা। নমস্কার নমস্কার। তা কোথেকে আসতেছ? কাকা আমি ঘটিয়ারান থেকে 3 মাস ধরে গন্ডি কাটতে কাটতে আসছি। 3 মাস গন্ডি কাটতে কাটতে? হ্যাঁ। বাহ, ভালো তো। ও কা, আমি সে গন্ডি কাটতে কাটতে আসতে আসতে আর কাশীনগরে পোলের কাছে আধার কার্ডটা হাইরে ফেলেছি। স্বাস্থ্য সাথী কার্ড এনেছি, হবে? ডুম ফোটাস নেকাম ফস খেলিয়াম। আধার কার্ড হেরিয়ে ফেলেছো? হ্যাঁ। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে চলে এসেছো? হ্যাঁ। তুমি কি জানো ওই স্বাস্থ্য সাথী কার্ড কোথায় লাগে? না। ওটা হসপিটালে লাগে, নার্সিং হোমে লাগে, ডেলিভারি কেসে লাগে। তুমি কি ডেলিভারি হতে এসেছো স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে চলে এসেছো? না, আমি তো বিয়ে করতে এসেছি তো। হ্যাঁ, বড় বুকের বাটা, বিয়ে করতে এসেছো স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে চলে এসেছো। ও কা, একটু ম্যানেজ করে দেখো না, না বেশি করে টাকা তুলে নেবে। আসতে ডুম ফটাস নেকাম ফস খেলিয়াম। ও কা, আমার জন্য একটু হালকা মতো মেয়ে দেবে, একটু ভালো মেয়ে দেবে। লাইনে দাঁড়াও, ছিঁড়ে দাঁড়াও। এই এই সরে যাও সরে যাও সরে যাও। বরের লাইন। এসো এসো বর ভাইরা এসো। পাস দাও ভাই, পাস দাও, পাস দাও। এসো এসো। এক্ষুনি ঠুন হয়ে যেত রে, এক্ষুনি ঠুন হয়ে যেত রে। ডুম ফটাস নেকাম ফাঁস খেলিয়া। নমস্কার। নমস্কার। তা কাকা কোথা থেকে আসতেছো? আমি মইপির বিধবা পাড়া থেকে আসছি। মইপির বিধবা পাড়া? তুই বেঁচে ছিলে? ওই দেখ, 1 পিস বিধবার গর্বে এই 1 পিস যন্ত্র ছিল তোর গোডাউনে হাজির। তোর টাকে সিগনি ফেলে আর স্লিপ খাবো। এ বুড়ো বয়সে বিয়ে করতে যায় 2 নম্বর লাইনে না।
আস্তে আস্তে ঠেলাঠেলি গুঁতোগুতি মারামারি কামড়াকামড়ি করুন না। আমি নীলমণি ঘটক বলছি। এখানে জল খাবে? মইপির বিদাপাড়া থেকে বের করতে যে জল খাবে? কে নাও কে নাও। হ্যাঁ, ওর খেতে দাও, ও তো মনে হচ্ছে 3-4 দিন বাঁচবে, ওর খেতে দাও। খেয়ে নাও। অত বাবা ও মরবে। আকা কা করতে আসতেছে? হ্যাঁ। আমি বললাম তো মইপির বিধবা থেকে আসছি। কাকা শুনেছি ওই মইপির বিধবা পড়ায় হালুম নাকি বাস করে। হ্যাঁ, এ ঘটকা ওই হালুন আমি কি করে জানি, কি? প্রতিদিন বিকেবেলা করে মাঠে নিয়ে গিয়ে আর নাঙল চষি। ওই জন্য তো ও হালুমের মতো দেখতে হতো। আস্তে বড় যোদ্ধা বড় বীর পুরুষ হালুম নে লাঙল চাষে। ও কাকা তুমি মেতল, আমার গন্ডিকে কষ্ট হচ্ছে, ভালো লাগে না, তুমি মেতল তো। নিশ্চয়ই দেখাবো নিশ্চয়। আমি নীলমণি ঘটক, আমি আজে বাজে কথা বলি না। হ্যাঁ, আমার কথার দাম আছে। ছাইরে দাঁড়াও, ছিঁড়ে দাঁড়াও। এই ক্যাচিস, আমি নীলমণি ঘটক বলছি। আমার গোডাউন থেকে সিরিয়াল নাম্বার 1 পিস মেয়ে পেরিয়ে দে। হ্যাঁ, আমার শরীর অনুযায়ী মেয়ে দেবে। মোটা ছিল যে আশা আমি ভাবছি ভাষা কেন হলো যে এমন? যদি ভরি ধুনো ছিল যে আশা আমি ভাবছি ভাষা কেন হলো যে এমন? যদি ভরি ধুনো আকাশে লক্ষ তারা তাদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আকাশে লক্ষ তারা তাদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে কাকা কা কাকা কা ফটার নেকাম ফচকে নিয়ে কাকা বিয়ে করতে যে মরে গেছে, এখনই পুলিশ কাকা। এ তবু বে করবে। এ ঘটকা আহ, ঘটকা আহ। তুই কই রে? এই তো আকা দেখতে পাওনি না। কানা হয়ে গেছো? হ্যাঁ। বে করতে এসে কানা হয়ে গেছো। হ্যাঁ। বে করে সংসার করবে কি করে? বিয়ে করে ঠিক সংসার করবো, দিন আর দেখা পাই। হ্যাঁ। লাইটে সুইচটা টপং করে জেলে আর দেখে নো। ডিম ফোটার নেকাম ফাঁচকে দিয়ে। খুকি হ্যাঁ কেমন আছে বলো? ভীষণ ভালো আছে। তুমি এক কাজ করো, তুমি বিভূতি ভারতী সেন্টার খুলে দাও। দাদা গো, নিজের গুণের কথা হ্যাঁ। নিজের মুখে কি আর বলবো? হ্যাঁ। 17 বার বিয়ে করেছি, হ্যাঁ। 17 বার বিধবা হয়ে। হ্যাঁ, ভালো আছে। এ ঘটকা তোর কি হলো রে? 17 বার বিয়ে করেছে, 17 বার বিধবা হয়েছে। ওই দেখ দিন। আমি পাক খাচ্ছি, পৃথিবী শান্ত হয়ে আছে। পৃথিবী শান্ত, আমি পাক খাচ্ছি। একটু থাও। ও বাবা, 17 বার বিয়ে করেছে, 17 বার বিধবা হয়েছে। ও গা, হ্যাঁ। এর রক্ত কাকে তুমি কোয়াতে খুলে এনেছো? ও, দাঁড়াও, সবে তো সেন্টার খুলেছে, এখন অনেক বাকি। খুকি তারপর তারপর বাবারে বাবা, এ কি অগ্নি পরীক্ষা! হ্যাঁ। বারবার ভাঙতে হয় হাতে শাখা। কি পরিশ্রম! তবে আর কোনো কান্না নয়, হ্যাঁ। আর কোনো মায়া নয়। সাবজেক্ট আমার বিধবা। সাবজেক্ট বিধবা। বিধবা সাবজেক্ট। অনেকে অনেক রকম সাবজেক্ট নিয়ে ঘুরছে, ইনি বিধবা সাবজেক্ট নিয়ে ঘুরছে। তারপর তারপর বিধবার উপরে অনার্স। বিধবার উপরে অনার্স। ও গা, অনার্সটা কি? আমি জানি অনেকে অঙ্কে অনার্স, ভূগোলে অনার্স, বাংলায় অনার্স, ইংরাজি অনার্স, বিধবার উপরে অনার্স। অনার্সটা কি? দাদা গো, হ্যাঁ। বুঝতে পারিনি হ্যাঁ। কে কখন চুপি সারে দিয়ে গেল আমার হ্যাঁ। আচলা বাঁশ। বাঁশ দিয়েছে বাঁশ। এ ঘটকা হ্যাঁ। এ বাসটা কি রে? হ্যাঁ নিশ্চয়ই জানবো বাঁশটা কি, বাঁশটা কি। বুঝতে পারোনি? কি? এই তো বাঁশ। ছাবাল বাঁশ, ছাবাল বাঁশ। এ ঘটকা হ্যাঁ। অত বড় বাস। হ্যাঁ। ও বাবা গো, এ ঘটকা হ্যাঁ। বাস যদি ওখানে হয় হ্যাঁ। আর কঞ্চিটা 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 কোথায় রে? উনো উনো কঞ্চি ধারে আটকে আছে। তারপর তারপর দাদা গো, এর মা আমি, হ্যাঁ। কিন্তু এর বাবাকে আমি নিজেই জানি না।
কেন ইনি তো ইনি 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 হেই আই ঘটক, আই ঘটক। ঘটকা হ্যাঁ। ঘটকা হ্যাঁ। আর কি মনে হয় জানি কি? এই জনসাধারণ ওর বাপ আইট 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 বলে না কি আইট আইট আইট। তারপর তারপর দাদা গো 17 নম্বর বিয়েটা যখন করি হ্যাঁ। মহাবেদে নতুন বিয়ে করে আর বাইরে কাজে চলে গেছি। তুমি কি করলে? একাকিত্ব দূর করতে হ্যাঁ। কি আর করব, নিজের শ্বশুরের সঙ্গে জুটে গেছি। হাওয়া হয় না, পাতা নড়ে না, কিছু শুনতে পাইনি, কেউ শুনতে পায়নি, কেউ শুনতে পায়নি। তুই কি, তুই শুনেছ? এ ঘটকা কি আমি শুনতে পেয়েছি তুই শুনেছ? তুই শুনেছ? কি শুনেছ? এ ঘটকা হ্যাঁ। তোর মেয়ের কথা শুনে হ্যাঁ। আর কান্না হচ্ছে কেন? কান্না হচ্ছে কেন? তোর মেয়ের কথা শুনে হ্যাঁ। আমি তো ধুতি হিসি করে ফেলেছি। আস্তে আস্তে নাড়াচাড়া দিও না, যেখানে সেখানে আনন্দে ঘুরে বেড়াবে, নাড়াচাড়া দিও না, গোপন জায়গায় থাক, গোপন জায়গায় থাক। তারপর তারপর আমার এই গুণের কথা হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী মহাবেদে ঠিক জানতে পেরেছে। তারপর? কি আর করব, ওর মুখে বালিশ চাপাতে ওর মেরে দিচ্ছি। ও গা এমে পাল্টাবে কি না দিলে এবার কোম্পানি ঢুকে সিধা গন্ডি কাটা দিলে ঘরে চলে যাবো আমি বলে দিচ্ছি। বল ভাই, তোর কাছে হাত তুলে করে বলছি, আমি নীলমণি ঘটক, আমার গোডাউনে মেয়ে ছেলে এক্সেস, আর ওই মেয়ে দেখাবো খুকি। চোখ তেমনি পাল্টাও। কেন, আর কিছু আছে? না না, আপাতত আর কিছু নেই। তুই বড় ক্লান্ত, একটু শান্ত হ। ঠিক আছে। তাই তো। এই ক্যাচিস, আমি নীলমণি ঘটক বলছি, আমার গোডাউনতে সিরিয়াল নাম্বার 2 মেয়ে পাঠিয়ে দে। দাদাকে কি বলবো, রাজের আম্মা বন্ধ করেছিল সত্যি তাহলে আমার মনে কোনো দোষ নেই, আমি একদমই ধোয়া তুলসী পাতা। কি জিনিস আমি গোডাউনে রেখেছি? ধোয়া তুলসী পাতা। মনে কোনো দোষ নেই, তোমার চরণে 100 কোটি দণ্ডপাত। এ ঘটকা হ্যাঁ? তুই দণ্ডবাদ পরে করবি। কে? ওই দেখ ঘটি হারানি ভালো বলে বলে এসে ভালো মেয়েটার কাছে চুমলাপ করে খেয়ে নিচ্ছে। কেন তুমি চুমকে আর গ্যাস হয়ে মরবে? আস্তে, গ্যাসের কথা বলো না, টুকটুক করে গ্যাসের দাম বাড়ছে, গ্যাসের কথা বলো না। খুকি, হ্যাঁ? তুমি এক কাজ করো, তুমি খাস খবর আরম্ভ করো। যার সঙ্গে বসে নেই হ্যাঁ। এ জীবনে তার আর ছইবে না। হ্যাঁ, একটা করে পার করেছি 84টা। উনি বাবারি হ্যাঁ। এ ঘটকা হ্যাঁ। এ মেয়ে কটা পার কইরাছে? মাত্র 84টা। ও গা তুমি 85 ও 86 আমি 80। আসি বললে হবে? খুকি সবে সেঞ্চুরির মুখে পড়েছে, ওভার বাউন্ডারিটা মারতে দাও, তবে তো হবে। তারপর তারপর রূপে আমি লাবণ্য, হ্যাঁ। যৌবনে নেই কোনো ভাটা, না। বাজার আমার খুব আনাগোনা। তাই নাকি? এখন আমি এমন একজনের সঙ্গে জুটতে আছি, কার সাথে, কার সাথে? সে আমার ধরম মামা। ও, হ্যাঁ, হ্যাঁ। এ ঘটকা হ্যাঁ। আমি খুলে দেবো ব্যাগ। আমি খুলে দেবো জামা। তোরা জামা প্যান্ট খোলাখুলি করো না, জামা প্যান্ট ছবি হয়ে যাবে। হ্যাঁ, একদম খোলাখুলি করে। তারপর 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 তাই শুনি অনেকে বলে ছাটি ছাট করে ভাতার মেরে কাট করে ওরা আর বে হবে। কে, কারা বলেছে? সবাই বলছে, আচ্ছা। আমি বলেছি হ্যাঁ। কে আসবে আয়না কাছে, পয়সা লাগবে নি, ভালোবাসা বিলিয়ে দেব নোল দামে। হ্যাঁ, বিল। ভালোবাসা নোল দামে বিলিয়ে দেবে? কি নোল দামে বিল হচ্ছে ভালোবাসা? গৌর প্রেমানন্দে হরি হরি কুরকুরে। তারপর তারপর তোমরা শুনলে তো আমার কথা, হ্যাঁ। আমার নাম ভাদ্রি বলতা। কি মধুমাকার নাম, ভাদুরী পলতা। কি খাচ্ছি কি খাচ্ছি? মধু খাচ্ছি, ম্যাও। নাম ভাদুরী পলতা। তোমার বাড়ি কোথায়? কেন, আমার বাড়ি মৌচাপা। এ ঘটকা মেয়ের বাড়ি কোথায় বললো? মৌচাপা। সেরকম বিচ্ছিরি নাম কেন? তোমরা হয়তো জানো না, মেদিনীপুর ঝিগুরখালি আছে, মেদিনীপুর হোলখালি আছে, ডায়মন্ড হারবার ধনবেড়ে আছে, সিরাকল ঝিঙ্কিধার মৌখালি আছে, ফলতা বেগুন পোঁতা আছে, আলু পোঁতা আছে, সর্ষে পোঁতা আছে। এসব জায়গা গ্রামের নাম। এ ঘটকা হ্যাঁ। সব জায়গার নাম তো পোতা আছে, হ্যাঁ। কোথায় কাঁচা লঙ্কা পোতা হতে পারে না? আছে, খুঁজলে পাওয়া যাবে, আছে। ও গা হ্যাঁ। এ তো বিধবা দিয়েছে, হ্যাঁ। এই বিধবা সঙ্গে দিয়ে দাও।
দেবো খুকি হ্যাঁ। বিয়ে করবে তো হ্যাঁ আমি রাজি হ্যাঁ। মেয়ে তো এক পায়ে খাড়া রে আরে বাবা মেয়ে নয় মিয়া বিবি তো রাজি কে করে কাজি হাউড়ি ভাত খাবি হাত দিয়ে বসে আছি হ্যাঁ এ ঘটকা হ্যাঁ এই মেয়েটা এই মেয়ে এইটা এই মেয়ে বলতে এলাম কি এই মেয়েটার বয়স কত রে নিশ্চয়ই নিশ্চয়ই বলবে খুকি হ্যাঁ। তুমি ঝেড়ে কাশো তোমার বয়স কত আমার বয়স হ্যাঁ। মাত্র 23 বছর। বললাম বেশি হয়নি বেশি হয়নি কত বললো? 56 কত কত 23 দুগুণে 56 তুই কোন ভাই নামটা শিখেছি রে নামটা নয় মিশ্রিত ভগ্নাংশ রাগের মধ্যে পাওয়া যায় মিষ্টি তো ভগ্নাংশ রাগের মধ্যে পাঠায় এ ঘটকা মারি ঘটকা তোর মেয়ে দেখে হ্যাঁ। আমার মনে হচ্ছে না কি? 23 বছর বয়স কত? এ তো পাকা বুড়ি 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 বললো নে সবে ফুটেছে বিয়ের করি এই মেয়ে তোমার হবে সমান জুড়ি এই, আই মরে যাবো মরে গেলে হবে মারি ঘটকাই বুড়ো হয়ে গেই পাবো ওই বে দেবো মারি ঘটকা হচ্ছে রে বে দেবো আমার চার পাঁচ ধরে পাতলা পাই কেন হচ্ছে তাই কিনা চলবে বে ও হবে টানতে লে কেন আই বে হবে আই গাছ চালাই বুঝি বে হবে আই বে করবে। বে হবে না তোমার ছেড়ে দে ও লাস্ট হয়ে আগে চলে গেল কাঁথা আনতে গেছে আমি ঘরে যাবো আমার বে পায় না ভালো লাগে না বে পায় না না আমি ঘরে যাবো আমার ভালো লাগে না বে করবো নি অনেকে বলে খিদে পায় না তা তোমার বে পায় না না বে পায় না আমি ঘরে যাবো তোমার বলি দেবো কার বলিস তাই পানা নাকি পাঁটা নয় ছাগল নয় ভেড়া নয় বিয়ে বলি বিয়ে বিয়ে বে করবে তুই? আমি বে করবো হ্যাঁ। আমি ঘরে যাবো এই ঘরে যাবো। ও মা ঠাকুর। মারে দুটো জলা গুলো ঘরে যাবো ও মা ওই তো না কই। মারে আবার কি হয়েছে কি 3000 টাকাতে ঘটক ধরেছি তো যদি আজকে বিয়ে না দিই পাড়ার লোক তো খারাপ বলবে এই মেয়েগুলোর সঙ্গে আজকে বিয়ে দেবো বলেছি আজকে তোর আমি বিয়ে দেবো কে বে করবে আমি বে করবো আমি ঘরে যাবো তোরা দে দে ওলো দে খোকার বিয়ে কাল গিয়েছে অধিবাস আজকে খোকার বিয়ে কাল গিয়েছে অধিবাস বেশি কি বড় মন কি উদার মন নিয়ে এসেছে কাল গেছে অধিবাস আজকে খোকার বিয়ে এই তো মেয়ে দাঁড়িয়ে আছে এই বউ তোমার বৌমা হবে তোমার খোকার সাথে বিয়ে হবে এই যে ঘটক মশাই এক এক করে তোমার সব ছেলে চলে যাচ্ছে হ্যাঁ। তো এখন আমার বিয়েটা হবে কার সঙ্গে? এই দেখো বিয়ে কার সাথে এই তো বর দাঁড়িয়ে আছে এই বরের সাথে তোমার বিয়ে হবে মেরা ভাতার মেরে পালিয়ে আসে বাইরে লজনে চষে বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে আনন্দ রানী বরণ করে বৌমাকে ঘরে তুলে নেবে এই মেয়ের সাথে তোমার খোকার বিয়ে হবে ভাতার মেরে পালিয়ে আসে মেরা ভাতার মেরে পালিয়ে আসে বাইরে লজনে চষে বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে মেরা ভাতার মেরে পালিয়ে আসে আমার টাম্পুরি টাম্পুরি হ্যাঁ আর নানু তোমার কোনো সাবজেক্ট আছে হ্যাঁ। উনি তো বিধবা সাবজেক্ট নিয়ে ঘুরতেছে তোমার কি সাবজেক্ট খুলে বলো আমার সাথে চলো হ্যাঁ। ভাতার মারি ভাতার মারি ও বাবা ভাতার মারি কি করে ভাতারকে মেরেছো বলো দেখি কেন আমার যে মতো ছিল সে সারাদিন কাজকর্ম করে এসে ঘামে ঘাম বেশ। এসে দুটো খেয়েছি খাবে আর নোট করে শুয়ে পড়বে তার সংসার আর কোনো চিন্তা ভাবনা নেই তারপর? আমি ওই জন্য 7-5 ভেবে আমি বলি এর নাকি সারা জীবন সংসার করবো সেই তো। ওই জন্য সে একদিন ঘুমাচ্ছিল কি করলে? তার এমন জায়গায় টিপে ধরেছি সে মরে গেছে আমি ওই মেয়ে করবো আমি ঘরে যাব রাতে ভাতারে ঘুমিয়ে পড়ে দেয় না ভালোবাসা এদের নিয়ে চালিয়ে যাবো জোর কদমের ব্যবসা ও গা হ্যাঁ। তোমার বিশাল গোডাউনের বিশাল ব্যবসা তো দেখো সেটা ভেবে তা খাবো না আমরা খাবো যাবো এবার মক্কা হাতে পাঁজি মঙ্গলবার মান্না একটা ছক্কা। ও মা আমার হাতে ব্যাট নি বল নি আমি কোথায় ছয় মারবো রাতে ভাতারে ঘুমিয়ে পড়ে দেয় না ভালোবাসা এদের নিয়ে চালিয়ে যাবো জোর কদমের ব্যবসা তা খাবো না আমরা খাবো যাবো এবার মক্কা হাতে পাঁজি মঙ্গলবার মান্না একটা ছক্কা। ফুলি ধরা ময়না পাখি এরা ফুলি ধরা ময়না পাখি কানে আমার ভাসে পালন করে তুলবো ঘরে আছি আমি বসে পালন করে তুলবো ঘরে আছি আমি বসে এরা পাথার মেরে পালিয়ে আসো এই যে ঘটক মশাই আমি কি সারাক্ষণ এই গোডাউনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পচবো? যেটা করা তাড়াতাড়ি করো, বেশি দেরি করলে এই বাচ্চা সমেত তোমার গলায় ঝুলে পড়বো। ওমা জগদম্বা তোর কাছে হাত জোড়ো করে বলছি মা গো ওই বাচ্চার বাবা নীলমণি ঘটক হতে পারবে না তার জন্য বর দাঁড়িয়ে আছে এই বরের সাথে তোমার বিয়ে হবে কে বে করবে আমি বে করবো হ্যাঁ। আমি মরে যাব মরে গেলে খবর তুলবো বয়ে যাবে বেলা আর
সতীর পেটের এরা সতী করছে রাস্তাঘাটে খেলা। ও মা, সতী নয় তো কি অসতী? ওই জন্য তো কথাই বলে, এক পা দুধে সাত পা পানি, তবু দুধের টানাটানি। যেখানে পা দেবো পদ্ম ফুল ফুটবে। ও গা, তোমার দুটো সতী তো গোডাউনে পদ্ম ফুল ফুটিয়ে কাঁড়ি করেছে। দেবতারা করলে লীলা, মানুষ করলে বিলা। সিংহাসনে করব পূজা, ভাবো শালগ্রাম শিলা। পিসির কত বড় মন, বৌমাকে শালগ্রাম শিলা ভেবে পূজা করবে। বৌমাকে শালগ্রাম শিলা ভেবে সিংহাসনে বসিয়ে পূজা করবে। ওর কোলে যে ছেলেটা আছে ওইটাকে শালগ্রাম শিলা ভেবে আমি পুজো করব। ও মা, হ্যাঁ। ওই বাচ্চার বাবাকে। ও মা, ওটা আমি বলতে পারবো না। ও যে একটা বাবার নাম করলে আশেপাশে থাকা বাবাগুলো যে রাগ করবে। আমি ওই মেয়েটা করবো, আমি মরে যাব। মরে গেলে কপাল দুমুখ হয়ে যাবে বেলা। সতীর পেটের এরা সতী করছে রাস্তাঘাটে খেলা। দেবতারা করলে লীলা, মানুষ করলে বিলা। সিংহাসনে করব পূজা, ভাবো শালগ্রাম শিলা। চলছে সমাজ মানছে মানুষ, চলছে সমাজ মানছে মানুষ, বিশ্বনাথ দেখাচ্ছে। পালন করি তুলব ঘরে আছি আমি বসে, পালন করি তুলব ঘরে আছি আমি বসে। ভাতার মেরে পালিয়ে আসো। বল ভাই, তোর কাছে হাত দুটো করে বলছি, কে ভাতার মেরে পালিয়ে যাচ্ছে, কে কার সাথে জুটে আছে, এটাই বর্তমান বাজারে এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে প্রতিবাদ করলে হবে না। প্রতিবাদের ভাষাটাকে গলা টিপে মারা হচ্ছে। দিন বদলাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে। তাই বলছি, বর্তমান সমাজে এরাই এখন সতী। এই মেয়েকে বিয়ে করে তুই নতুন জীবন শুরু করে দে। এবার দেরি হয়ে যাচ্ছে, বৌমাকে নিয়ে তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। বাড়ি থেকে প্যান্ডেল ভাড়া করতে হবে, মাইক চ্যানেল ভাড়া করতে হবে, আর বক্সে শুধু বাজবে কি কি ডিজে আউরা আউরা। আউরা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ, এই মেয়ে আমার পছন্দ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই মেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘরে আয় রে। এবার দেরি হয়ে যাচ্ছে, পরন্ডালে সাজিয়ে রাখছি, তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। এই যে আমি কি তোমার ঝুলবো? এই রে। তুমি কোলায় ঝুলছো কেন? আমি 84টার মাথায় 85টায় তোমার গলায় ঝুলবো। ও ও আই এম ঝুলতে ঝুলতে আগা স্বামীর মতো মার মেরে ফেলা যাবে না তো? ঝুলে দেখ না, মরিস মরবি, একবার মরবি, আর মরতে হবে না। হ্যাঁ, যেখানে ভয় সেখানে জয়। তাই বলছি, এই মেয়েটাকে বিয়ে করে নতুন জীবন শুরু করে দে। তা তুমি যখন ঝুলবে আর আমি কি করবো? কাজল করে রাখবো তোমার, রাখবো আমার চোখের কোণে। আমি জায়গা রাঁধবে তুমি, খাবো আমি। আই বাদ কাকা কে থাকবো দুজন মাঘ ভাত আর ওরে মেয়ে ছেলে যখন পাঁচ আছে না, বর্তমানে যা পাঁচ তাই নিয়ে ঘর সংসার কর, তোর মাঘ ভাতের থাক। আমি নীলমণি ঘটক, আমি যেমন একা ছিলাম আমি একা থাকবো। হ্যাঁ, আমি যেমন একা ছিলাম তেমন আমি একা থাক। এগিয়ে তুই এখন দাঁড়িয়ে আছো, তুই দাঁড়িয়ে আছো, এই মুখটা সমাজে থেকে তোমার লজ্জা করছে না? তোমাকে দেখে আমার ঠাকুরমার, আমার বুড়োমার, আমার কাকিমার কি বলবে না, তুমি একটা বাজারের ব্যবসা, তুমি কলম কিনি, একটা টিচারিনি, তোমার এই মুখটা সমাজে দেখাতে লজ্জা করছে না? আমি আজকে এই রাস্তা নামতে বাধ্য হয়েছি তোমার মতো কিছু পুরুষ মানুষের জন্য। কেন কেন কেন? হ্যাঁ, আমিও চেয়েছিলাম আর 5টা মেয়ের মতো স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে, কিন্তু আমি যাকে বিশ্বাস করেছিলাম সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে আমার শরীরটাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। চমৎকার 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 চমৎকার, শরীরটাকে নিয়ে ঝিলিমিলি খেলেছে, 17 বার বিয়ে করেছে, 17 বার বিধবা হয়েছে। ও গো বঙ্গদেশের বঙ্গ নারী, জগৎ জোড়া তোমার নাম, তাই তোমাকে জানাই দূর থেকে প্রণাম। তবে হ্যাঁ, কি ভাষায় তোমাকে আমি কথা বলবো সে ভাষা আমার মুখে আসছে না। তুমি যদি আমার হাতে হাত রাখো, আমি কথা দিচ্ছি ওই অন্ধকারের পথ থেকে আমি তোমাকে আলোর ঠিকানায় পৌঁছে দেবো। হ্যাঁ, আমি অন্ধকারের পথ থেকে আলোর ঠিকানায় তোমাকে পৌঁছে দেবই। তাহলে বলো, তুমি কি পারবে আমার এই সন্তানের দায়িত্ব নিতে? কেন পারবো না? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার এই সন্তানের বাবার স্বীকৃতি আমি দেব। সত্যি? এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের যে তুমি যে আমার প্রিয় থেকেও তুমি
বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবনে তোমাকে দিলাম ও শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ও পাড়ার শেফালি মেসেঞ্জারে ঢুকলে দেয় গালি, ওরা পরে পেটন খেলো তালি। ও ডালমা এ কথা আমি কাকে যে বলি, ও বিমা এ কথা আমি কাকে যে বলি। নাচে মেয়ে নাচে ছেলে বুড়ো নাচে চলছে খেলা এমএলএ কা, তার গায়ে একটু ভুলে পড়ে আনন্দে মেতে ওঠে বলো জিন্দাবাদ। নাচে মেয়ে নাচে ছেলে বুড়ো নাচে চলছে খেলা এমএলএ কা, তার গায়ে একটু ভুলে পড়ে আনন্দে মেতে ওঠে বলো জিন্দাবাদ। বাঁশিতে সুর বাজে সারে গামা, বাঁশিতে সুর বাজে সারে গামা, আমাতে আমি একা লাগে না ভালো, চুড়িদার কাছে ফেলে নাচবো সারা, আমাতে আমি একা লাগে না ভালো, চুড়িদার কাছে ফেলে নাচবো সারা। নাচে মেয়ে নাচে ছেলে বুড়ো নাচে চলছে খেলা এমএলএ কা, তার গায়ে একটু ভুলে পড়ে আনন্দে মেতে ওঠে বলো জিন্দাবাদ। বাঁশিতে সুর বাজে সারে গামা, বাঁশিতে সুর বাজে সারে গামা, বাঁশিতে সুর বাজে। সব মুখ চুন করার মুখ ভোতা করে বসে আছো, সব নাচো, সব করে মুখ চুন করার মুখ ভোতা করে বসে আছে গো। পাড়ায় ছেলে মেয়ে বুড়ো বুড়ি আড্ডামড়ি নাচতেছে, আর সব করে মুখ চুন করার মুখ ভোতা করে বসে আছে। কেন নাচতেছে? পাড়া পাড়াতে এমএলএ কাপ হচ্ছে আর এমপি কাপ হচ্ছে। আর কি বলবো দাদা, সেই মেদিনীপুর থেকে পান না ভরমন ভাড়া করে এনেছে, এনার মাঠের মাঝখানে দাঁড় করে রেখেছে, এরা পিছে পড়ে পালাচ্ছে, ওরা পিছে পড়ে গোলে ঢোকাচ্ছে। আর কি বলবো, সেই স্বর্গ থেকে না মর্তে থেকে না শাসন থেকে চারটে মোটা মোটা মেয়ে এনেছে, এনে আর চার কোণে দাঁড় করে রেখেছে, ওরা পিছে পড়ে গোলে ঢোকাচ্ছে, ওরা পিছে পড়ে নেচে যাচ্ছে। ওদের নাচ দেখে আমি থাকতে পারিনি। আমার ঠাকুরদা বাদ কাঁচি আর আমার বাবা বাদ বাঁশি, আর আমার বৌদি বলে শশী তুই হবি চাষি, আমি নাকি হবো চাষি। বাপ ঠাকুরদার সম্মান রাখতে শশী এ বাজাবে বাঁশি। তারা সবে বাঁশি ফুঁক দিয়েছে, আমি বলে ঈশান করতে মোটা মতো মেয়েটা আচারকে ছুটে আসবে। ও বাবা পা দিকে তাইকে দেখি না নেড়ি কুকুর দাঁত বার করে চুপ করে বসে আছে। তাই বলে কি আমার বাঁশি বাজানো আমি বন্ধ করবো? আমার বাঁশি আমি বাজিয়ে যাব। बीन वाला रे तू बीन बाजा रे, बीन वाला रे तू बीन बाजा रे, ताले ताले मामा के नाच रे, सुरे सुरे मामा के नाच रे। बीन वाला रे तू बीन बाजा रे, बीन वाला रे ओ तू बीन बाजा रे, बीन वाला रे ओ तू बीन बाजा। এক ছবলে ছবি করে দেবো। হ্যাঁ দা তো ছবি করে কলকাতা বাইরে দিয়েছিস, আর আমি কেন বাকি থাকবো? আমার ছবিটা নিয়ে আজ জন্মদিন পালন করবি।
এই তা ছবি করবো না তো কি? তুই অত বড় ছেলে খাচ্ছিস আর পাড়ামায় বাঁশি বাজে বাজে ঘুরে বেড়াচ্ছিস। এই সংসারের কোনো দায়িত্ব জ্ঞান তোর আছে? না সব দায়িত্ব তুমি মাথায় করে না পাড়ামায় ঘুরতেছো। দিদিকে কি বলবো? ও দাদা কেরালায় কাজে গেছে 6 মাস। আমি একটা মেয়ে মানুষ সংসার চালানোর জন্য পাড়ায় পাড়ায় মুরগির গিলে মেটে কলচে বিক্রি করে সংসার চালাচ্ছি, আর ও পাড়ামায় বাঁশি বাজে বাজে ঘুরে বেড়াচ্ছে। আমার ঠাকুরদা বা তো কাঁশি আর আমার বাবা বা তো বাঁশি, আর এ শশী ও বাজাবে বাঁশি। তোর ওই বাঁশি আজকে আমি দুমড়ে মুজরা ভেঙে দেবো। হ্যাঁ ভেদ আর কাঁদা করলে পাড়া পাড়া ঠাং বিক্রি করবি। এই তোর ওই বাঁশির কারবার বন্ধ কর, তোর জন্য আমি একটা ভালো কাজের সন্ধান পেয়েছি। তুই আমার জন্য কাজের সন্ধান পেয়েছিস? কি কাজের বাবু? কি কাজ? মাইরি ভাই হেভি কাজ। হেভি কাজ? কাজটা কি? কালকে থেকে তুই চুল ছিঁড়বি। কি হয়েছে? চুল ছিঁড়বি। আমি চুল ছেঁড়া কাজ করবো? কাজ চুল কোথায় ধরে টান মারবো? আমি নাকি চুল ছেঁড়া কাজ করবো? এই তুই আমার কথা বুঝতে পারিসনি? তুই তো জানিস যে পাড়ায় পাড়ায় যে ফেরিওয়ালাগুলো আসে ওরা পাড়া থেকে চুল কিনে নিয়ে কোম্পানির কাছে বিক্রি করে, আর কোম্পানি থেকে মাইনে দিয়ে লোক রাখে চুলগুলোকে ছাড়ানোর জন্য। তোর 4টে জেনারেটর ভাড়া করে লাইট জ্বালা দেবো, তোর কোম্পানির চুল পাকা কাঁচা বেজে বেজে সারা ধরে ছিড়বি। আমার কাজ ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোর কাজ ঠিক আছে? হ্যাঁ, আমি তো ভালো কাজ পেয়েছি তো। তা কাজটা কি? কেন আমি তো বাঘের খাওয়াই হাগাই মোতাই তো। এই আর কি আমার জায়গা পাইনি না? শুধু কি তাই? তা কি? মাঝ রাতে করে কানি বাঘে ধরে ধরে এনে এরা বাঘের কাছে শুয়ে দিতে হয়। ওই রে দি এ রাতের বেলায় হিসু করতে গেলে আমাকে লাইট মেরে দাঁড়াতে হয়, সে নাকি বাঘের হাগায় মোতায় খাওয়া। এই হাম্বারে অনেক দেখেছি, তোর মতো হাম্বার আমি একটাও দেখিনি। কানি বাঘ আমার বুঝতে পার না, মাঝ রাতে আমার কালাট কালাট করে চুম খায়। ও মা, তা ভাগে তোর গিলে নেয় না? কেন গিলবে কেন? গাড়বো ঠান করে ঘুমাই তো। এই তুই যে কাজটা করিস তোর কত টাকা মাইনে দেয়? কেন 20 টাকা দেয়? 20? তাহলে শোন, আজ থেকে তুই বাঘের হাগাবি কি মোতাবি কি খাওয়াবি কি বাঘের কাছে শুবি, আমার টাকা দরকার নেই। মাস গেলে মাসের শেষে 20,000 টাকার হাতে আমি বুঝে পাই। যাবি সময় মতো যদি টাকাটা না বুঝে পেয়েছি, তুই তো আমাকে ভালো করে চিনিস। তোর নাম শশী, আর তোর হাড়ে বসে বাজাবো আমি বাসি। এর বিরাট জন্য ডান্সটা জীবনে ভুলবে না। বৌদি তুই তোর নাচ নেচে যা। আরে শশী বাপটা তার সম্মান রাখতে এ ঠিকই বাজাবে বাঁশি। कितना हसीन सबसा चेहरा है, उस पर सबका रंग भी गहरा है। खुदा कोई खिलना हो बाबा पे, तभी तो तारा का पहरा है। My love, हाय हाय नी तोरे चारनी, पगली पगली तोरे प्रेमे साजनी। जन्म जन्म लो हर जाएगी, हम तुम्हारा प्यार की अमृत पी। जन्म जन्म लो हर जाएगी, हम तुम्हारा प्यार की अमृत पी। जन्म जन्म लो। I am happy
জানি আমি খুব সুখী ভাত, আমি খুব দুঃখী। কারণ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু একটা মনের মানুষ নেই যাকে পেলে তার নামে সব সম্পত্তি লিখে দেব। আমি এমন একজনকে খুঁজে বেড়াচ্ছি, তাকে কি কোনোদিন আমি খুঁজে পাবো না? কেন এই তো ধর্মের সারাজে কি হয়েছে বলো না, মুখে ভাতে বাঁশি বাঁধতে হবে। Who are you? কে তুমি? কেন আমি শুয়েছি আমার ঠাকুরদা বাবা তো কাশি, আমার বাবা বাবা তো বাঁশি, আর আমি ধরেছি বাঁশি। What is this মাসি? আরে তুমি কি করো কি? কেন ওই বাঘের খাওয়ায় হাগায় মোদার গাড়বো ঠ্যাং তুলে ঘুমায়। Oh my God, তাহলে তো তুমি খুব সাহসী। আচ্ছা তুমি আর কি কাজ করো? আর ওই মাঝরাতে করে কানি বাঘে ধরে ধরে এনে এড়া বাঘের কাছে শুইয়ে দিতে হয়। আচ্ছা তুমি যে সব কাজ করো কত টাকা করে মাইনে পাও? কেন 20,000 টাকা মাইনে ভাই? 20,000? তোমাকে এর থেকে ডাবল টাকা দেবো। তুমি একটা কাজ করবে? কি কাজ ম্যাডাম, কি কাজ? কাজটা বেশি কিছু নয়, কাজটা হলো খোলা কল আর লাগানো কল। ফুল বল লাগাবো 40,000, তাহলে বাঘের খাইয়ে হাইয়ে মুইতে 20,000-এ কি হবে? ম্যাডাম আমি এই কাজটা করবো ম্যাডাম। এই দেখো আমার সঙ্গে আমার বাড়িতে চলো, কাজটা তোমার ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ বুঝতে পেরেছি, ভালো বলে ঘরে ডেকে নিয়ে যাবে, আর যখন খুলতে পারবো নি লাগাতে পারবো নি তখন গ্রামের লোক ডেকে না আমার পেটাবে। আরে বলছি তো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। না ম্যাডাম তুমি একটা কাজ করতে Oh গেলে আমি my এটা দেখতে God, চাই ম্যাডাম। বারবার বুঝতে ম্যাডাম পারছি না। আমার হালকা আমি ভয় লাগছে, ভালো চলো ভয় বলছি, লাগছে, কেন বুঝতে পারছো না? তুমি চলো একবার বলছি না। কাজটা দেখো, আমি শুধু খুলতে পারলে লাগাতে চলো হবে। বলছি। কাজটা দাও। নো অ্যাকশন নো কোনো টেনশন। আর জিসিবি গাড়ি আমি হেভি টান। এই দেখ নিজেকে আয়নার সামনে দেখেছিস? নিজেকে নিজে জিসিবি গাড়ির সঙ্গে তুলনা করছিস? ম্যাডাম মুখ দেখার কি আছে, মুখ দেখার কি আছে? দেখবে জিসিবির ইঞ্জিন খুব ছোট্ট মতো, হ্যাঁ। ও যদি একবার হাত বাড়ায় না আচ্ছা। পুরো পাহাড় তুলে নেবে। নো অ্যাকশন নো কোনো টেনশন। জিসিবি গাড়ি আমি হেভি টান। নো অ্যাকশন নো কোনো টেনশন। জিসিবি গাড়ি আমি হেভি টান। ইউ আর লোফার, করোনা চিৎকার, ইউ আর লোফার। করোনা চিৎকার, যে করলে পাবে ম্যাডাম দারুণ অফার। লোটারি শিখাবো আমি বাম্পার ম্যাডাম, দেখাবো কত আমার। লোটারি শিখাবো আমি বাম্পার ম্যাডাম, দেখাবো কত আমার। তোমার গাড়ির বডি ভালো সাইলেন্সার ফাটা, তোমার গাড়ির বডি ভালো সাইলেন্সার ফাটা। সাতলে বারে আওয়াজ করে দেয় না টাকা সাইলেন্সার। তোমার গাড়ির বডি ভালো সাইলেন্সার ফাটা, বন্ধু তোমার গাড়ি ভালো সাইলেন্সার ফাটা। তোমার গাড়ির বডি ভালো। এই মহাবিদ কোথা লাগাচ্ছে, কোথা লাগাচ্ছে? কাল লাগেনি, ঠিক জায়গায় ঢুকে ফোঁস করেছে। আরে তা ফোঁস করবে না তো কি? এই তো বাড়িতে বড় বড় ডায়লগ মেরেলি, তুই নাকি বাঘের হাঁকাস, মতাস, খাস, বাঘের কাছে শুস। তা তুই তো নিজের রাস্তার মাঝখানে শুয়ে পড়ে মার খাচ্ছিস। ও যে আমাকে মারতে জানি, কেন মারতেছি? আমার কাজে আমি বেড়ে গেছি। ভালো কথা। ও বলে তুমি কি কাজ করো? আমি কেন বাঘের খাওয়ায় হাগায় মোদায় গাড়বো ঠ্যাং তুলে ঘুমায়। হ্যাঁ। বলে কত টাকা মাইনে পাও? আচ্ছা। কেন 20,000? হ্যাঁ। বলে এর থেকে ডবল দেবো, একটা কাজ করবে। হ্যাঁ। বলে কি কাজ ম্যাডাম, কি কাজ? হ্যাঁ। বলে খুলবে আর লাগাবে 40,000। আমি তো লাগাতে গিয়েছো, লাগাতে দিয়েছে মারতেছো। তুই লাগাতে গেছে তো ধরে মেরেছে? ওর এত বড় সাহস, ও কার গায়ে হাত দিয়ে তো যায় না। আজ করে ব্যবস্থা করে দেবো। এই বাবু মেয়ে, এই তোর নাম কি? তোর বাড়ি কোথায়? তোর কি লজ্জা শরম কিচ্ছু নেই? এই তুই রাস্তার মাঝখানে এইভাবে লাগাতে এসেছিস? বলছি আপনি কি বলছেন? আমি হ্যাঁ আমি তোর বৌদি। ও বুঝতে পেরেছি, যেমন বৌদি তেমন দেওর, আর যেমন বাস তেমন তার কাছে। ওটা চিঠি খাবে পারছি না, দেখে নেবো হারি ওর কত সার। গুলি করে আগিয়ে যাব, পরীক্ষায় হব আমি। এই তুই কোথায় পরীক্ষা দিচ্ছিস? বৌদি রে, এ যা কাজ পেয়েছে আমি ঠিক পাস করে বেরিয়ে যাব। ওটা চিঠি খাবে পারছি না, দেখে নেবো হারি ওর কত সার। গুলি করে আগিয়ে যাব, পরীক্ষায় হব আমি। পারবি কি হানে নাঙ্গলে চলে, খুলবে মুতো ডুবুরি ডুবলে, পারবি কি হানে নাঙ্গলে চলে, খুলবে মুতো ডুবুরি ডুবলে। ধারা নদী উঠুক না জোয়ার। লোটারি কাটবো আমি বাম্পার ম্যাডাম, দেখাবো কত আমার। লোটারি কাটবো আমি বাম্পার ম্যাডাম, দেখাবো কত আমার। মা ये थामे कोई, ये तो ऑटोमेटिक হয়ে গেছে। কেন ওইটা হয় না এইটা?
এই তো ওটা নয়, এইটা। এইটা হবে। এই নাচানাচি বন্ধ কর। মেয়ে কি মনে করেছি আজকের ব্যবস্থা করব, তবেই আমি শান্ত হব। চোখে দেখি মন্দির কত দূর, জানি না ভিতরে কি থাকে। রাধা এসেছে কৃষ্ণ খুঁজে, বুকে বাজে বিরহের। কি হয়েছে? ওরে এতদিন তো বাঁশি বাজে গেলি, তোর ওই বাঁশির আওয়াজ শুনে নেড়ি কুত্তা ছাড়া আর কেউ আসেনি। এতদিনে মনে হয় তোর বাঁশির আওয়াজ একজনের কান পর্যন্ত পৌঁছেছে। সেই বাঁশির আওয়াজ শুনে রাধিকা তোর কাছে চলে এসেছে। চোখে দেখি মন্দির কত দূর, জানি না ভিতরে কি থাকে। রাধা এসেছে কৃষ্ণ খুঁজে, বুকে বাজে বিরহের। মহাদেব বলে গানেরই ছলে খুঁজলে রতন ভাগ্যি মেলে। মহাদেব বলে গানেরই ছলে খুঁজলে রতন ভাগ্যি মেলে। দেবো আজি সুন্দর লোটারি হিকারবো আমি বাম্পারো দামে টাকা বহু কত আমার। লোটারি হিকারবো আমি বাম্পারো দামে টাকা বহু কত আমার। তো লটারির কারবার বন্ধ কর। মেয়ে কি মনে করেছি একটা বাজে মেয়ে, নষ্ট মেয়ে, চরিত্রহীন মেয়ে। আপনি কাকে কি বলছেন? আমি বাজে মেয়ে, আমি নষ্ট মেয়ে, আমি চরিত্রহীন মেয়ে? আপনি যদি আমার কথা শুনেন, আপনি কেন? এখানে যতজন মানুষ আছে সবাই চমকে যাবেন। চমকে উঠেছি বলুন। তবে শুনুন, আমার যখন 8 বছর বয়স ছিল, আমার বাবা মার সাথে আমি বেড়াতে যাই। বেড়াতে যাওয়ার পথে দুটো গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মাঝে মারা যায়, আর আমার দুটো বাজে নষ্ট হয়ে যায়। তার মানে তুমি প্রতিবন্ধী? হ্যাঁ, আমি যে একজন প্রতিবন্ধী। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কিভাবে? এটা আমার ছিলেন বানাগো, এটা হলো আমার নকল পা। আজকেকার সমাজে যারা প্রতিবন্ধী হয় তাদের দেখলে মানুষ মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়। আজকেকার সমাজে মানুষ চেনে না গো, শুধু টাকা চেনে গো, শুধু টাকা। তাই আমি এমন একজনকে খুঁজছিলাম যে টাইমে পাটা লাগাবে আর টাইমে খুলবে। ও মা, দেখো দেখিনি কাণ্ড। আর আমি তখন থেকে কিছু না শুনে না বুঝে এই শশীর কথা শুনে তোমাকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছি। আমার কথা কিছু মনে করো না বোন, মনে করো না আমি তোমার দিদি আর তুমি আমার ছোট বোন। দিদি? হ্যাঁ দিদি, আর আজ থেকে আমার ছোট বোনের দায়িত্ব আমার। আর সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের সমাজে এরকম অনেক প্রতিবন্ধী মানুষ আছে যারা প্রতিটা মুহূর্তে আমাদের কাছে লাঞ্ছিত ও অবহেলিত। আসুন না আমরা মানুষ হয়ে জন্মেছি যখন, এইসব প্রতিবন্ধী মানুষদেরকে অবহেলা না করে, তাদেরকে অবহেলার চোখে না দেখে তাদের পাশে গিয়ে দাঁড়াই। তারাও তো মানুষ, তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো এটা তো আমাদের কর্তব্য। এরা প্লাস্টিকের পাড়া খুব ভালো লেগেছে। ভালো তো লাগবে। আর শোন, এটা আমার ছোট বোন। আজ থেকে আমি আমার ছোট বোনের দায়িত্ব তোমার উপরে দিলাম। আজ থেকে তুমি ওকে সময় মতো খাওয়াবে, সময় মতো স্নান করাবে, আর সময় মতো খুলবে। ওরে লাগাবে। এই তুই যতক্ষণ বাঘের গল্প করে এলি, বাঘগুলো গেলে কোথায়? তুই কোন বাঘের কথা বলতেছিস? কেনি তুই কোন বাঘের কথা কৌটি? আমি তো সুমন বাঘের কথা বলিস তো। সেই সুমন বাঘের বউ বকখালি ঘুরতে গিয়ে পাথর লেগে সুমনের বউ চোখ কানা হয়ে গেছে। আর ওর বউ ধরে এনে রাত্রে করে সুমনের কাছে শুইয়ে দিতে হয়। আর ওর বউ বুঝতে পারে না, অন্ধকার আমার কাবাট করে চুমকায়। একেবারে পাক্কা কলেরা। তোর তো মরণ হয় না রে কলেরা। ওই বাঘের গল্প বন্ধ কর। আজ থেকে তো যে কাজটা দিয়েছি সেই কাজটা ঠিকঠাক ভাবে হয়। যদি কোনো ভুল হয়েছে, তুই তো আমাকে ভালো করে চিনিস। তোর নাম শশী, আর তোর হাড়ে বসে বাজাবো আমি ওসি। এই শোনো, তোমাকে না চিনি না বুঝি অনেক খারাপ কথা বলে দিয়েছি গো। তুমি কিছু মনে করো না। আজকেকার সমাজে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর মতো কিছু কিছু মানুষ আছে, যেমন তুমি। আমি তোমাকে কথা দিচ্ছি, এই সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে প্রতিবন্ধীর পাশে দাঁড়ানোর মতো মানুষ আজও পৃথিবীতে বেঁচে আছে। সত্যি? গোলাপ কবিরা খিলাফ করে মোহাম্মত কি বানা, গোলাপ कभी ना खिलाफ कर रहे मोहब्बत की बना, इसका दूसरा नाम होता है आशो। স্বপ্ন এ তো স্বপ্ন এই তুমি আমার বলে, সত্যি এ তো সত্যি একই ছিল কপালে, স্বপ্ন নাকি স্বপ্ন সেই তুমি আমার হলে, সত্যি এ তো সত্যি এই কি ছিল কপালে। আজ দুটি মনের মাঝে আগুন দোলা দিয়ে
যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার, যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার। বলো না তুমি আছো আমারই ভালোবাসা, যেখানে থাকো তুমি, সেখানে পাবে আমার, যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার, যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার। একজন ভুল মানুষের হাতেই আমি রেখেছিলাম হাত, মাইরি তারে বিয়ে করি যা আমার জীবনটাই বরবাদ। দিদি গো কি বলবো, আর কি ইচ্ছে ছিল জানো, আমি একজন বড় হবে ইউটিউবার হবো। এই সময়কে সবসময় হারিয়ার খুনতি করা, তোমরা বলে যাও তো আমি কি নিয়ে এনে যাবো। একজন ভুল মানুষের হাতেই আমি রেখেছিলাম হাত, তারে বিয়ে করি যা আমার জীবনটাই বরবাদ। একজন ভুল মানুষের হাতেই আমি রেখেছিলাম হাত, তারে বিয়ে করি যা আমার জীবনটাই বরবাদ। আমি না শুনি না বুঝে আমি এগিয়ে বলি, নিজের পায়ে নিজে করুন মারিলাম, নিজের পায়ে নিজে করুন মারিলাম, নিজের পায়ে নিজে আমি। কি বলবো, তারা ফেসবুক খোলার কলনি সে যে এখন কত গ্রাম সেজে ভাইরাল হচ্ছে, ও সর্বনাশ তারও ঠিক। ও বাবা গো যন্ত্রণা হলো নাকি বাঁচারে, আর এই অবস্থায় আজকে আমি এমন সাথে সেজেছি আমি ভাইরাল হবই। আজকের আমার সাথ আমি একা রান্না করব, একা মৃত্যুগুলো টাক 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 করে গিলবো। যদি বলি কেন, কাকা একদম হাসবে, আমার কথা শোনো। পাঁচ লোকের নিমন্ত্রণ করবো, হ্যাঁ রে তোরা ঘরে এসে মৃত্যু গেলে আন্ডা পেন্ডে গিলে 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 যাবি, আর পাড়াকে সকালে গল্প করবি। জানিস তো ওর বাড়ি খেয়ে যাইছিল সান্নি জেনে মিষ্টি হয় আর মাংস লবণ হয়নি, ওই জন্য করে মোটে আমি কারো বলিনি। আমার স্বামী কখন বাজারে এসে গেল, এখন ঘরে পা দিল পাটায় দিক, ওর সঙ্গে আমার খেলা হবে। আমার বইয়ের ফিগারে দেখরে মদন কি করবি এখন, আমার বইয়ের ফিগারে দেখরে মদন কি করবি এখন, কি মেরে শালা পালিয়ে গেল দেখে রূপের বাঁধন। তুই একবার ঘরে পাটা দে। আমার বইয়ের ফিগারে দেখরে মদন কি করবি এখন, দেখরে মদন কি করবি এখন, দেখরে মদন কি করবি এখন। ও বৌদি, তুমি হাসছো না পাকার হাওয়া খাচ্ছ? আমার সেই স্বামী এলো গো, স্বামী। না আমি স্বামী না গো, আমি পুরোপুরি আশা আমি। এই তোমার দেরিটা কি জন্য হলো? এই কি? তা তুই সেই বাংলার বোতল মাথায় বেঁধেছি, Yes. ফের চাট হিসাবে মুড়ি মাথায় নিয়েছি, ফের প্যাক করা গ্লাস দোকানে ঝুলিয়েছি, ফের উনুন হাড়ি খুন্তি পুকুর উপরে নিয়েছি। আমার মনে হয় এই কদিন বাদে যে পৃথিবীর আলো দেখতে আসতেছি, সেটা এই উনুনের তাপে হাফ সিদ্ধ হয়ে বেরিয়ে আসবে। এই দেখো, কি দেখো? এই যে হ্যাঁ। আমি তখন ভাইরাল হবো, ভাইরাল রাল 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 এই কাল। তোর কাছে হাত জুড়ে করেছি, মোনা বৌদির মতো আর ভাইরাল হইনি। সে গুজরাটে চিনির গোডাউনে টেনে নিয়ে যা ঢুকিয়ে দিয়েছিল, 1 বছর পর তবে তার মুখ দেখা গেছে। ওরে আমার স্বামী মনো, চল জান তো স্বামী দাঁড়িয়ে আছে, নাম ধরে ডাকতে তো। पुष्पराज झुकेगा এই সালা টিং 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 ভেসে গায়। আমার মনে হয় পুষ্পারাজের পিছু ছিল পার্ট 2 বইটা ইয়ে চালু করেছিল। হ্যাঁ রে, এ কেনার ঘরে কেউ বাজার করে খায় না, নাই আলি বেচে নিয়ে যে
আমি কি বলি শোনো, আলু পেঁয়াজ আমি সব এনেছি। হ্যাঁ। আমার ব্যাগ গুছিয়ে রেখেছো, রাতে আমার ট্রেন আছে, এবার চলে যেতে হবে তো। হ্যাঁ রেখেছি। এই যে যাওয়ার ইচ্ছা মোটে নেই। যাচ্ছ কেন? কি করবো, সংসার ভাবে এবার কাজে চলে যেতে হচ্ছে। এই দেখো, তুমি কি জকিং করছো? এই যে হ্যাঁ। এ তুমি না চলে যাবে না? হ্যাঁ। আমার পেটের ভিতর না কেন জানি গুলগুল 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 করতেছে। টেনশন করো না, মা আছে তোমার দেখবে। আমারই কোলে আমাদের ঘরে, আমারই কোলে আমাদের ঘরে, কবে ওগো আসবে বলো আমাদের সোনা। ও আমার বংশপতি, আমার বংশের পতি, আমার বংশপতি। সাজাবো শেখাবো, রাতে বলাবো, সাজাবো শেখাবো, রাতে বলাবো, কততে মুই ধবো আমরা গো। ও আমার বংশের পদি, আমার বংশের পদি, আমার বংশের পদি, আমার বংশের পদি। বাবারে বাবা, আমার বৌমা। সে তো বৌমা নয়, যেন পুরো আগুনের গোলা। তা ও কার সঙ্গে লেগেছে তো জানে না। সোমনাথের বইয়ের মতো লাউয়ের ভেতরে কপ্পুর ঢুইকে আর এমন জ্বালাবান মারা মারবো, এই কাঞ্চনা কি জিনিস ওর বুঝিয়ে দেবো। মদ আছে, মদ। এই শালার আদরের কি হয়েছে রে? তোর তো বারবার করে বলতেছি হুস হুরা। মা গো, কোন ঠাকুর আজকে আমার মুখ তুলে চেয়েছে? 1 বছর পরে মালে মুখ হয়েছে। জানিস তুই, ওর থেকে 1 বছর আগে মাছ বাকি করে খেয়েছি, টাকা দিইনি। মেরা নাম কাঞ্চনা, কারোর ছেলে আর তুই না। তা হবে গো, করার কি আছে? আমি করে খাচ্ছি, তোদের কি জ্বলে মরছে? যেটা বলছিলাম, টাকাটা ওর আমি দেবো কেন? ও আমার স্কুলের ছোটবেলার বন্ধু, দুজনে এত খেলা ছিল তো, কোনো খেলা খেলতুম নি, সারাদিন শুধু লুকোচুরি খেলবো। ও যখনই বলতো আর আমি তখন ঢাকবা। তা বাইরে দাঁড়িয়ে থাকবে না ভিতরে ঢোকা হবে? এই তো ভিডিও ঢুকে বলে আমি রেডি। কি হালটা রে? বারবার শুধু কুটুস কুটুস করতেছে। কুটুস তাদের কি ক্ষতি করে রে? তাই তো বারবার করে কুটুস বলতেছে হুস হুরা। কি শিকার করুস? দাও, আর বৌমা জিজ্ঞেস করি মাছ নেবে কি? ও মা তুই ফলা কি হয়েছে? ও মা, আরে মা চলে এসছে তো, মাছ নেবে না? ও মা, আমি ঠাকুর ঘরে পূজা দিচ্ছি, তুই মাছটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আর তোমার বলি কি, তুমি এতদিন পর পর আসো কেন? একটু ঘন ঘন আসতে পারো না? কি ঘন ঘন আসবো? যখন স্কুলে মাস্টারি চাকরিটা ছিল তখন ঘন ঘন আসতাম। আচ্ছা, জেনতে মাস্টারি চাকরিটা ছেড়ে গেল, আরে সে তাই দেরি করে করে আসি গো। এই মাস্টারি চাকরি করে যে ক টাকা কামিয়েছিলাম পুরো সব ঢুকে গেল। কেন? মাছের পিছনে। সেটা বলো, আরে কোথায় নাকি ঢুকে যাচ্ছে? আর তুমি তো জানো প্রত্যেকদিন সকাল হলে আমার বাড়ির সামনে থেকে কত মাছওয়ালা আসে যায়, আসে যায়। আচ্ছা, আর তারা মুখের দিকে চেয়ে থেকে বলে বলবতী দেবো নাকি? আরে না, আমি নিরামিষ খেয়ে থাকবো ভালো, কিন্তু তোদের মাছ আমার লাগবে না। কেন বলো তো? আমি তো তোমার মাছ খেয়েছি। আমি জানি তোমার মাছ, তোমার মাছের যা টেস্ট, যা স্বাদ, যে একদিন খেয়েছি না, সে যে কোনোদিনই ভুলতে পারবে না। বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে, এখনো দুজন যেতে পারে সব সীমা ছাড়িয়ে। বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে, এখনো দুজন যেতে পারে সব সীমা ছাড়িয়ে। দরিদ্র খেলি নেই মুশকিল, দরিদ্র খেলি নেই মুশকিল, কৃষ্ণ নীলাই মাতা। বাবা সারাদিন কাজ করে কোমর ব্যথা। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। তুমি আমি ছাড়া তো সেই কথা জানো না। বাবারে সারাদিন কাজ করে কোমর ব্যথা।
প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ানো, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ানো, প্রেম 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 প্রেম। আছে তুমি যখন মহিলা আমার কিন্তু আগে জানা ছিল না। আর তোমাকে বলি তুমি মাছ ব্যবসার নাম করে বাড়ি এসে করে 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 বেড়াচ্ছ। ওকে করে 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 বেড়াচ্ছ। ও তো আমার ধরম ভাই। দেখো মা তোমার করে ধরম ভাই। এই দেখ এই আশেপাশে দাদি দেখতে পাচ্ছিস সবাই আমার ধরম ভাই। তোর কি বলার আছে বলতো? তোমার কি বলবো? তুই আর কি বলবি? কি আর বলবো? আশেপাশে যতজন আছে সব ধরম ভাই। তুই তাহলে কি বলে? আমি তো দুলা ভাই। কি আছে ভাই? তুই কি জানিস কি আনবো? আমি একজন মাস্টার। এই তুই কিসের মাস্টার? আমি তো স্কুল মাস্টার, স্কুল মাস্টার, স্কুল মাস্টার। তোর ব্যবস্থা হচ্ছে মা, তোমার ছেলে আজকে বাড়িতে আসছি, আজকে আসুন না, তোমাদের এই কুকীর্তির কথা না ওকে সব জানিয়ে দেবো। চুরি করি মারা কাজটা দেখে দিয়ে চুরি করে নিয়ে যাই বিকেলের সোনারো ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে বন্ধ ভিডিওর দল বানায় নির্বোধ পর চুরি গেলে বাবুদের পিড়িকে বাড়ির নিতে সেনার নেগলে পর চুরি গেলে বাবুদের পিড়িকে বাড়ির নিতে সেনার নেগলে সকলে সমস্যা করে এক রাত দিন আমরা চিৎকার করে বলে চোর 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 প্রতিদিন চুরি যায় মূল্য বোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা প্রতিদিন চুরি যায় মূল্য বোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা পর চুরি গেলে বাবুদের পিড়িকে বাড়ির নিতে সেনার নেগলে পর চুরি গেলে বাবুদের পিড়িকে বাড়ির নিতে সেনার নেগলে সকলে সমস্যা করে এক রাত দিন আমরা চিৎকার করে বলে চোর চোর খোকা তুই এসেছিস ভালো হয়েছে। ডাক্তার গুলো ধরপড় চরিত্র শেষে কিনা গোপনে একটা মাছওয়ালার সঙ্গে অবৈধ সম্পর্ক। আশা হ্যাঁ। মা যেগুলো বলো সব সত্যি? তার মা যা বলতেছে হ্যাঁ। তাই মিথ্যা কথা বলতেছি। আমার মা মিথ্যে কথা বলতেছে হ্যাঁ। আর তুমি সত্যি কথা বলতেছো? দাদা তোমার ব্যবস্থা আমি পরে করতে জায়গায় মাছ ব্যাপারীর ব্যবস্থাটা করে নি। ও ললিতে আর যাব না বেগুন তুলিতে। তাই মাছ ব্যাপারে বল। তুই পাড়ায় পাড়ায় মাছ না বিক্রি করে তা তুই কি পাড়ায় পাড়ায় এখন পেন বিক্রি করে ঘুরতেছি না? ইয়ে দাদা রে হ্যাঁ। তাই প্রেম বিক্রি করি কি বিক্রি করবো? আচ্ছা আমি কি আমের জুস বিক্রি করবো? না তোর আমের জুস আমি বিক্রি করেছি মা। হ্যাঁ। আমার সে গাছ ওটা গাছি কোথায়? কেন ঘরে ঝপ করে ওর কারেন্টের পোস্টার গায়ে খুলে বাবু দাদা বলিস কাচিবাজির নাম কইনি বুঝলি দা, কাচিবাজির নাম শুনলে না আমার গা পা কেন জানো মি 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 মিস করে। চিন্তা করতে পারো মাছ ব্যাপারে গল্প টল্প শুনেছো? কাজী নাম শুনে নাকি ওর গা পা মিস করতেছে। সেদিন হালদাবালা ধরা পড়লাম। এর আগে একবার হালদার পাড়ায় ধরা পড়েছি। আমি তো পুরানো খেলোয়াড়। তুই তাহলে তো বিরাট যন্ত্র রে। ওই দিন করে বলতি দাদা হ্যাঁ। তুই কাচিবাজির নাম কইনি। আচ্ছা। তুই এক কাজ কর তুই জিয়াই তারা। জিয়াই তাতে কারোর বাঁধা যায়? ওই জিয়াই তাহাতে আমার ওই গাছের গায়ে ভালো করে বাঁ। হ্যাঁ। না হলে আমি পুরো ইঁদুরের মতো কুচি কুচি ওই দেখ, কাল দেখ, ওই দেখ। কুচি করে কেটে হ্যাঁ। পুরো বার হয়ে চলে যাবো। ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে আর তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যে নেবে। দাদা এখনকার প্রেম হলো নতুন সিম কার্ডের মতো, মার্কেটে নতুন অফার চলে এই সময়টা ঠিক চেঞ্জ করবেই। তুই কি বলছিস কি? ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে তেল না থাকলে ট্যাঙ্কি হাওয়া যে নেবে। ব্রেক ফেল হলে গাড়ি গিয়ার গজে যাবে তেল না থাকলে ট্যাঙ্কি। তুমি আমার সঙ্গে এতদিন সংসার করলে শেষে কিনা তুমি আমার এই চিনলে। আচ্ছা ইতিহাস চাকি আছে লবণ কোনোদিন পোকা লাগে না, কিন্তু মিষ্টিতে পোকা লাগে ওই পিঁমড়ে পর্যন্ত ছাড়ে না। কত ধানে কত চালে বুঝিবে না হলে আর নাং ধরে খাচ্ছে এরা যাবে রসা চলে। খোকা তোর বারবার বলেছিলাম জাতির মেয়ে কালো ভালো, একটা ভালো মেয়ে থেকে বিয়ে কর, শেষে চকচকে থাকে আর কি ধরে আনলি। মাগো এটা হলো ভারতবর্ষ, এখানে ছেলেরা চুলকালে বলে নাপিত আর মেয়েরা যদি চুলকালে বলে বিউটিশিয়ান। বিবেকিনী মেয়ে নেই কোনো জ্ঞান। আর শাখা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। দাদা সবে আমি মশান নিয়ে উপরে উঠতে যাচ্ছি। আচ্ছা। সেই ফুল মশানে দিয়ে পুরো বাড়িটা মারলি। মাছ ব্যাপারে তোদের মামাসি জ্ঞান কবে হবে? কেন রে? রাস্তাঘাটে যাত্রা ধরতেছি আর অজ্ঞান করে ছেড়ে দিচ্ছিস। কত ধানে কত চালে বুঝিবে না হলে নাং ধরে খাচ্ছে এরা যাবে রসা চলে। বিবেকিনী মেয়ে নেই কোনো জ্ঞান। শাখা পলা ভেঙে এরা হতে চায় মডার্ন। কেন বোঝো না শোনো সুমনা, কেন বোঝো না শোনো সুমনা, তুমি আমার দিল কা দিবানা। ব্রেক ফেল হলে ওই জন্য করে কথাই বলে গাছের গোড়ায় জল না দিলে যেমন তার
জন্মগুলো ভালো হয় না আর মারে গর্ভ না ভালো হলে তার সন্তান না ওই মানে আমার ডেলিভারি হয়ে গেল এটা। ভালো হয় না। আরে নাকি তুই যখন অতই সতী তাহলে কেন কেন ওর ভালো ছেলের মাথাটা খেয়ে আর তার জীবনটা করলি ক্ষতি? মাগো এই সমাজে ধর্ষিত মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, কিন্তু বিবাহিত মেয়েরা প্রেম করছে অনায়াসে। চলছে না আগে আমার পায়ে ফোটে কাটা আর হাওয়া চাপে টাটিউ হয়ে যাবে ফাটা। পাড়ার লোক ওই জন্য করে ঠিক বলে এ তো গোটা বংশটা মনে হয় পাগল। আশা আমাদের বংশ পাগল। আশা মানি লস তো নাথিং লস, আর হেল্প তো সামথিং লস, বাট ক্যারেক্টার লস তো এভরিথিং লস। এখন গাড়ি মেয়েরা দাঁড়িয়ে দিচ্ছে আর পিছন থেকে বলতে এসে ফুটিয়ে গেল হুল। ও মাই কিরিং ওই যা চিড়িয়াখানা বুড়ো বানো নাকি কিরিং কিরিং, পয়লা নম্বরে কিরিং কিরিং। হ্যাঁ কিরিং কিরিং। এই যে দাদা হ্যাঁ? তুই আমার ভিমরুল বলতে পারলি না, আচ্ছা। পুরো বলতার উপর চাপিয়ে দিলি। দাদা একটু ভালো করে কুকুরও দেখবেন, কিছু কিছু বড় লোকের বাড়ি ঢোকা লাগে না, ওই গেটে গায়ে বড় অক্ষর লেখা থাকে যে কুকুর হইতে সাবধান। যদি এই সমাজে এইসব মানুষের লেখা থাকতো কুকুর হইতে সাবধান, তাহলে কিছু মানুষ রক্ষা পেয়ে যেত। চলছে না আগে আমার পায়ে ফোটে কাটা হাওয়া চাপে ট্যাটু হয়ে যাবে ফেনা। এখন গাড়ি মেয়েরা দাঁড়িয়ে দিচ্ছে আর পিছন থেকে বলতে এসে ফুটিয়ে গেল হুল। বাবুর লেখনি এর আকাল লাগেনি, বাবুর লেখনি এর আকাল লাগেনি, কবে হবে দেখে না রেখেল হলে তোমার জন্য আমাদের পরিবারের মান সম্মান একেবারে ধুলোর সাথে মিশে গেল। আরে তোমার মনে যখন তুই কামনার আগুন জ্বলছিল তাহলে সব লজ্জা বিসর্জন দিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নেমে যেতে পারতে। তোমার কামনার আগুন নেভানোর জন্য রাস্তায় দু চারটে মানুষরা হোক যার অর্থ পেয়ে যেতে শুধু শুধু কেন বলে তো আমার ভালো ছেলের জীবনটা ক্ষতি করতে এলে। আচ্ছা এটা ওই শাশুড়ি মারা বসে আছি, যদি বলতে পারেন যে আমি দোষী তাহলে আমি হাসি মুখে মেনে নেবো। কোনো মা বাবা যদি বলতে পারো যে আমার মেয়েকে পড়াশোনার জন্য ফাঁসি দেওয়া হোক তাহলে পায়ে দেবো আমার মুখ হয়ে নেবো। ইউ আনসার মি, কেউ দিতে পারবে? আরে জানি জানি তো পারবে না, কারণ আমরা সবাই না সুবিধাবাদী মানুষ। এই ভারতবর্ষের বুকে অচল স্ট্রেঞ্জ হয়ে থাকে না আমাদের মতো মধ্যবিত্তরা, আর সেই দিকে থামবে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কিন্তু কেউ জানি না। এই সমাজে প্রত্যেকটা পুরুষ মানুষ নারীদের সম্মান দিতে পারবে, সেদিকে চলে যাবে নারী নির্যাতন, জনধর্ষণ, পশু নির্যাতন। ওকে তুমি বিশ্বাস করো আমি কোনো ভুল করিনি, তোমার মা ভুল করেছে। মা কোনোদিন ভুল করতে পারে না, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা ছোট সন্তানকে ছোট সন্তান করে বড় করে তুলতে পারে, সে মা কোনোদিন অপরাধী হতে পারে না। আর যে নারী যৌবনের বছরে সাজিয়ে সাজিয়ে অন্য পুরুষের হাত ধরতে পারে, সে নারী কোনোদিন একজনের স্ত্রী হতে পারে না। মাগো আমি কোথায় আছি স্ট্যাম্প কাগজ আনতে, আর ওই স্ট্যাম্প কাগজ লিখে দেবে যার থেকে সাথে আমার সম্পর্ক এখানে এসে জানদানি হয়ে গেল। এখন যদি কোনোদিন তোমার ছেলে জানতে পারি আমরা দুজনা প্রকৃতির কথা তাহলে সব ফাঁস করে দেবে। তাহলে এখন কি করা যায়? এখন কি করা যায়? কেন কেন কে মেরে দেওয়া হবে? পারবি না কি মারতে? ওকে মারতে পারবো না, মারতে পারবো না, আমি ঠাকুর মেরে মেরে দেবো, মেরে দেবো। কাল লাগিনি আমার সুখের সংসার শেষ করেছি, আমার বাবুর মাথা খেয়েছি, তোকে বাঁচতে দেবো না, তোকে শেষ করে ফেলবো। আসলে আমি তোমার নিজের মেয়ে হতাম, নিজের মেয়ে হতাম, বাঁচতে দেবো আমাকে, মেয়ে হতাম তুমি আমার রক্তের কেউ নয়, তোর কোনো মিষ্টি কথা শুনতে চাই না। শুনবে আমার গর্বে, ওকে তুমি বাঁচতে দাও না মা, ওকে তুমি পৃথিবীর অনেক বাঁচতে দাও। তোর বংশপতি বাসার আগে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও মা আমি ভুল করেছি, আমি তোমার ছেলেকে বলার শুধু সংসারটা মজালি সন্তানকে বাঁচিয়ে দাও। ও মা আমি কষ্ট হচ্ছে, ও মা। মা ও মা আশা কোথায় মা? আশা কোথায় মা? আশা কোথায় মা? দেখেছ সকালে চাকিতি করলো, অমুক কারো দেখাবে না বলে মনে হয় ঘরে দরজা বন্ধ করে বসে আছে। আশা দরজা খুলো, আশা আশা দরজা খুলো, আশা দরজা আশা 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 আজকে নিজের অপমান না সহ্য করতে পেরে আজ তুমি নিজেই আত্মহত্যা করে বুঝলে কি এক হাতে পেন এক হাতে কাগজ, পেন এক হাতে কাগজ।
দোষী আমি নই, দোষী তোমার মা, আরে এই মা যশের সম্পর্ক আমার নয়, আমার মায়ের। তাই ব্যাপারটা আমি জেনে গিয়েছিলাম, তাই তোমার মা আর ওই মা জেলে মনে যুক্তি করছিল, আমাকে ঘরের মধ্যে এনে গলায় দড়ি দিয়ে মেরে ফেলবে। আর সেই সময় কাগজে লিখে গেলাম, তোমার মা আর ওই মা জেলে ঘরের মধ্যে এনে গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছে। না! মাগো, মা শিক্ষিত না, সকল সন্তানের কাছে শ্রেষ্ঠ শিক্ষক হলো মা। আজ তোমার নিজের হাতে নিজের পুত্রবধূর জীবনটাকে তুমি শেষ করে দিলে। আজ তোমার নিজের হাতে নিজের বংশের প্রদীপটাকে তুমি নিভিয়ে দিলে। প্রত্যেকটা স্বামীর কাছে হাত জোড়ে অনুরোধ করে বলবো, দিকে সন্দেহ করার আগে আপনাকে প্রত্যেকে নিশ্চিত হবেন যে তিনি প্রকৃত দোষী কিনা। নইলে যাওয়ার মতো নেই সরকার, আমার মতো নেই সরকার। তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি নজলের সঙ্গে পরকীয়াভাবে লিপ্ত হয়ে আমি যে আমার নিজের হাতে আমার অন্তঃসত্ত্বা বৌমাকে হত্যা করে ফেলেছি। আমি জানি আমি যে ভুল করেছি, ভুলের কোনো ক্ষমা হয় না। তবুও বলছি তোমাকে ক্ষমা করে দিস খোকা, ক্ষমা চাইছেন? আমি সেদিন ক্ষমা করে দেবো, যেদিন এই সমাজে যেদিন প্রত্যেকটা শাশুড়ি না নিজের পুত্রবধূকে মেয়ে বলে গ্রহণ করে দেবে, আমি সেই দিন ক্ষমা করে দেবো মা। আমি তোমাকে সেই দিন ক্ষমা করে দেবো। আমি তো দিকে ফোন করে আমি দুটো থানায় গেছি, আর কি বলবো আমি করি আর তোমাকে আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, গেছি তবুয়া ব্যথা ভরা স্মরণে। আমি তুমি বলো না, আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, গেছে তবুয়া ব্যথা ভরা স্মরণে। ফিরে চলে যায় যে সময় একবার, তার যাওয়া আছে আশা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা আস্তে আস্তে মঞ্চে দাঁড়িয়ে যাবে বরগদি বাড়ি সনাতন নাইয়া। এই ছকে ও গানে অভিনয়ে সন্তুষ্ট হইয়া 30 টাকা পুরস্কারে পুরস্কৃত করলেন। নমস্কার। তো নমস্কার, যিনি দাদা এই টাকাটা দিয়ে পুরস্কৃত করলেন বা আপনাদের আশীর্বাদ এবং ওই দাদার আশীর্বাদ মাথায় তুলে নিলাম। তো গাজুমান কি একটু ভালো লাগছে কি? তাহলে একটু জোরসে একটু হাত তালি হবে না? জোরসে থ্যাংক ইউ। আর যারা অক্লান্ত পরিশ্রম করে যে কমিটি দাদা ভাইরা এত বড় ঘোড়া দৌড় বা এই অনুষ্ঠান রেখেছে, তাদের জন্য একটু জোরসে হাত তালি চাইব। সত্যি কথা বলতে কি জানেন, আজকে নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ করলে খাওয়ার লোক যায় না। আজকে এই খোলা আকাশের মধ্যেখানে আপনারা যে বসে ধৈর্য ধরে গাজন শুনছেন, আমরা ভৈরব গাজন তীর্থের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানালাম। তো একটাই ঘোষণা করবো, যতক্ষণ আমরা গিন্নিম থেকে বলবো যে আমাদের গাজন গান এখানে সমাপ্ত ঘোষণা করলাম, দয়া করে আপনারা মূল্যবান আসনটুকু পদত্যাগ করবেন না। তো আমার নাম বাবু সোনা নাইয়া, বাড়ি 14 নম্বর জোরপুর, থানা ঢোলারহাট। হাস্যকর রোগী রঙ্গমঞ্চে অভিনয় করতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি করে থাকি, নিজের ভাই বন্ধু সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তো এখন গাজন গান হোক, পরে গান গাইবো, ঠিক আছে? রাত্রি হচ্ছে তো, নমস্কার।